এটা এমন একটি খাবার যা ছোট বড় সবার কাছে খুব প্রিয় একটি খাবার। আর বাচ্চা থেকে বড়রা এটা খেতেও বেশ পছন্দ করে। আর যদি সেটা হয় বাড়িতে বানানো, তাহলে তো আর কোনো কথাই হয় না। বাড়িতে যদি দোকানের মতো বানানো যায়, তাহলে আর দোকান থেকে কেন কিনে খেতে হবে। বাচ্চারা বায়না করার সঙ্গে সঙ্গেই তা ঝটপট করে বানিয়ে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে খুব সহজভাবে একটু কেক বানানোর রেসিপি শেয়ার করতে আসলাম। আপনারা যারা যারা কেক বানাতে পারেন না, আমার এই রেসিপিটা ফলো করলে সুন্দরভাবে কেক বানাতে পারবেন। আর এটা একদম দোকানের মতো পারফেক্ট হবে। আর আমার রেসিপিটা পুরোপুরি ফলো করলেই অবশ্যই আপনার বাড়িতে এইভাবে কেক বানাতে পারবেন। আমি এখানে 2টা ডিমের কেক বানাচ্ছি, এই জন্য প্রথমে ডিমের সাদা অংশ আর কুসুম দুইটা আলাদা করে নিব। আর কুসুম একেবারে আলাদা করে নিতে হবে, যাতে সাদা অংশের সঙ্গে একটুও কুসুম লেগে না থাকে। তারপরে সেখানে পরিমাণ মতো চিনি মাপ করে নিতে হবে। আর আমি এটা চায়ের কাপে মাপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমি চিনিটা পুরো কাপ ভরে দেইনি, একটু ফাঁকা রেখে দিছি। একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর একটু করে বিট করে নিতে হবে। আর এটা কিন্তু পুরোটাই এরকম হ্যান্ড বিটার ছাড়া হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে সুন্দর একটা ফোম তৈরি করে নিয়েছি। আর ফোম তৈরি করার পর এরপরে আমি এর মধ্যে কুসুমটা ভালোভাবে দিয়ে দিলাম। আর কুসুমটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না। কুসুমটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি ময়দা দিয়ে দেবো। আর ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, কারণ চেলে না নিলে স্পঞ্জ কেক হবে না। আর চেলে নিয়ে অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু খুব আস্তে ধীরে মিশাতে হবে। আমার স্পিড বাড়িয়ে দেওয়া আছে দেখে খুব দ্রুত মনে হচ্ছে, কিন্তু আমি এটা খুব আস্তে করে মিশিয়ে নিয়েছিলাম। আর মেশানো পারফেক্ট হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন এই ব্যাটারটা দেখে। আর ব্যাটারটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এইভাবে ব্যাটারটা তৈরি করলে একবারে স্পঞ্জ কেক হয়ে যাবে। বারবার বলছি, ব্যাটারটা কিন্তু খুব আলতো হাতে মেশাতে হবে, না হয় কেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা স্পঞ্জ হবে না। আর ব্যাটারটা রেডি হওয়ার পর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এটা স্টিলের বাটি। আর এই বাটির মধ্যে একটু কাগজ দিয়ে দিয়েছি, যাতে কালারটা চারোপাশ থেকে একটু সুন্দর আসে। আর কাগজ দিয়ে দিলে কালারটা দেখবেন এমনিতেই লালচে লালচে ভাব আসে, আর খেতেও বেশ মজা হয়। প্যাক করে নিয়েছি। আর এটা করতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আর স্পঞ্জ কেক বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তারপরে এটা আমি পুরোপুরি একবারে ঠান্ডা করে নিয়ে আসছি। আর ঠান্ডা করার পর ছুরি দিয়ে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আর ভাগ করার পর প্রথম সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর এই সুগার সিরাপটা হলো চিনি আর পানি দিয়ে তৈরি, আর কিছুই লাগবে না। আর এখানে শুধু ক্রিম ব্যবহার করছি। ক্রিমটা আপনারা বাজার থেকে কিনে আনবেন, তাহলে আপনার বাড়িতে এত সুন্দর স্পঞ্জ কেক বানাতে পারবেন। আর ক্রিমটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে দেখতে একটু ভালো লাগে। আর এই কাজটা আমি পুরো বাড়ির জিনিস দিয়ে ব্যবহার করতেছি, কোনো রকম কেনা জিনিস না। আর কোনো কিছু কেনাও আমার প্রয়োজন হয়নি। বাড়িতে খাওয়ার জন্য কেক বানালে এগুলোই যথেষ্ট। বাড়িতে থাকা যন্ত্রপাতি দিয়ে কেক সুন্দর বানানো যাবে। তারপর এটা আমি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আর এই তো আমার জামাইয়ের হাতে প্রথমে দিয়ে দিলাম, কারণ আমার ছেলে বাসায় ছিল না, তার নানির বাড়িতে গেছিল। এই জন্য জামাইকে কাটার জন্য বললাম। সে দেখেন ছোট বাচ্চার মতো কিভাবে কাটতেছে। আমি কিছু বানাইলে জামাই বলে, তুমি কষ্ট করে বানিয়েছো, আগে তুমি ট্রাই করো। এই জন্য আমার মুখে তুলে দিচ্ছিল। আর আমি বেশ মজা করে খাচ্ছিলাম। আর কেকটা এত মজা ছিল, বাজার থেকে কেনা কেকের থেকে আমি বলবো 1000 গুণে এই কেকটা ভালো। তো